দুঃখ এবং পরিতাপের বিষয়, আমাদের দেশে অনেক ইসলামী দল আছে, তারা শুধু রাজনীতি নিয়েই ব্যস্ত। ইসলামের মৌলিক আকীদার পক্ষে তাদের তেমন কোনো অবস্থান আমরা দেখি না। সেজন্য তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ খাতমে নবুয়তের আন্দোলনে নেতৃত্ব দিয়ে যাচ্ছে বাংলাদেশ, আলহামদুলিল্লাহ। দেখুন, যারা রাজনীতি করে এই দরজাটা বন্ধ রাখো না, যারা রাজনীতি করে বাংলাদেশে, তারা শুধু রাজনৈতিক স্বার্থটাই দেখে। আর আমরা সবসময় আমাদের তাহরিক দেখে দেশের স্বার্থ, ইসলামের স্বার্থ, জাতির স্বার্থ, দেশের স্বার্থ। সবচেয়ে অবাক করা বিষয়, বাংলাদেশ একটি দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। আমরা বলে থাকি 14 কোটি মুসলমানের দেশ। 50 বছর যাবৎ আলেম ওলামা দাবি করে আসছে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। তারা আকীদা খাতমে নবুয়তকে বিশ্বাস করে না, কিন্তু 50 বছরেও এদেশে কোনো গভর্নমেন্ট আমাদের দাবিকে মেনে নেয় না। অথচ পৃথিবীর 18টি মুসলিম রাষ্ট্রে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে। বাকি অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলো অমুসলিম ঘোষণা করে রেখেছে। নন মুসলিম কান্ট্রি হিসেবে মরিশাস এবং থাইল্যান্ড, তারাও কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করে রেখেছে। অথচ বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম একটি মুসলিম রাষ্ট্র আমরা দাবি করে থাকি, অথচ এখানে এখনো পর্যন্ত কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হয়নি। এর জন্য দায়ী মূলত এই দেশের মুসলমান। কারণ এই দেশে বিভিন্ন গণ অভ্যুত্থানে এদেশের মুসলমান রক্ত দিয়েছে, কিন্তু কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবি আদায়ে এখনো পর্যন্ত তেমন রক্ত দেওয়া হয়নি। এদেশে অনেক ইসলামিক রাজনৈতিক দল আছে, পীর মাশায়েখের অভাব নাই। ইসলামী রাজনীতির ব্যানারে কতগুলো দল আছে তা তো আপনি গণেও শেষ করতে পারবেন না। এই যে এখন নির্বাচন আসতেছে, এতগুলো ইসলামী রাজনৈতিক দল আছে, কারো ম্যানিফেস্টোতে তারা উল্লেখ করেছে যে আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করব? কেন করে নাই? কাদের খুশি করতে চায় তারা? কাদের স্বার্থ রক্ষা করতে চায়? তো তাদেরকে ভোট দিয়ে আমাদের লাভ কি? অন্য রাজনৈতিক দল আর তাদের মধ্যে তো খুব একটা পার্থক্য নাই। অথচ তারা যদি ঘোষণাটা দিত যে তারা রাষ্ট্র ক্ষমতায় গেলে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করবে, তাহলে আমরা যারা আছি অরাজনৈতিক, আমরা মাঠে নেমে যেতাম তাদের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাতে। তারা করছেন না কেন? কোন মহলকে খুশি করতে চান? আর এটাও মনে রাখবেন, যতদিন পর্যন্ত কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় না হবে, ততদিন পর্যন্ত কোনো ইসলামী রাজনীতির ব্যানারে কোনো দল ক্ষমতায় যেতে পারবে না। এটা পশ্চিমারাই দিবে না। এটা একটা বিষয়। এটা আমাদের দেশের রাজনৈতিক দলের নেতা যারা ইসলামপন্থী রাজনীতি করে তাদেরকে উপলব্ধি করতে হবে, তাদেরকে বুঝতে হবে। কথা বুঝতে পেরেছেন? সম্মানিত সুধী, আমাদের কাজ হচ্ছে প্রচেষ্টা, সফলতা আল্লাহ দিবেন। আপনাদেরকে নিবেদিত প্রাণ হিসেবে খাতমে নবুয়তের কাজ করে যাবেন। আপনাদেরকে একটা কথা বলে রাখি, ইনশাআল্লাহ আপনারা জীবিত থাকতেই দেখবেন বাংলাদেশে কুখ্যাত কাফের কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার যে দাবি আমরা করছি, সরকার যেই থাক মেনে নিবে, মেনে নিতে বাধ্য করা হবে। আপনারা বেঁচে থাকতে দেখবেন বাংলাদেশ ইসলামী রাষ্ট্র ব্যবস্থাও প্রতিষ্ঠিত হয়েছে এবং তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের সকল কর্মী ইনশাআল্লাহ ইমাম মাহদির দলে অংশগ্রহণ করবে। এটাও তুরস্কের বিখ্যাত সুফি সাধক, যিনি প্রেসিডেন্ট এরদোগানের পীর ও মুর্শিদ মাহমুদ এফেন্দি রহমতুল্লাহ 2020 সালে ইন্তেকাল করেছেন। তিনি ইংল্যান্ডের স্কটল্যান্ডে যে এই কথাটি বলেছিলেন যে তাহরিকে খাতমে নবুয়তের কর্মীরা ইমাম মাহদির সৈন্যবাহিনীতে অংশগ্রহণ করবে।
তাহরিক আপনাদেরকে পার্থিব কোনো স্বার্থ দিতে পারবে না। তবে এটা মনে রাখবেন, বাংলাদেশে আল্লাহর দ্বীনের পক্ষে আপনাদের চেয়ে নিবেদিত প্রাণ আর কোনো সৈনিক হইতে পারে না। অন্য যারা রাজনীতি করছে ইসলামী রাজনীতির ব্যানারে, তাদের কিছু স্বার্থ আছে, কিছু ধান্দা আছে, পদ আছে, পদবি আছে, নির্বাচন আছে, অনেক ধান্দা আছে। আর আপনারা যারা কাজ করতেছেন শুধু আখেরাতের জন্য। আমি বাংলাদেশের আলহামদুলিল্লাহ প্রতিটি বিভাগে আমাদের তাহরিকে খাতমে নবুয়তের কমিটি কাজ করে যাচ্ছে। আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেন আমাদের বিভাগীয় সম্মেলনগুলো কত বড় বড় হয়, দেখেছেন না? নারায়ণগঞ্জ আমার জেলা, আমি দীর্ঘদিন এই জেলাতে দৃষ্টি দিতে পারিনি। এখন আপনাদের সহযোগিতায় আমি চাই নারায়ণগঞ্জ জেলাটা খাতমে নবুয়তের ঘাঁটি হবে ইনশাআল্লাহ। সেজন্য আপনাদের এগিয়ে আসতে হবে, আপনাদের কাজ করতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।